ডিউটির টাইম হয়ে গেছে। এ মামন, কিরে ডিউটি যাইতি না? কয়টা বাজে মামা? 3:30 বাজে। ওঠ। ডিউটি যাবো মামা রে। কিরে অনর্সস না? বাবা তোর তো ফ্যান আছে, তুই তো আরামে ঘুমাস। আমি তো গরমে মামা ঘুমাইতে পারি না রে। এসিটা ঠিক করা লাগবে মামা। আজকে কি ডাবল শিফট করবি? আজকে তো ডাবল শিফট আছে রে মামা। করবো কি করবো না বুঝতেছি না। কালকে সারাটা দিন ব্লকটা না মাথাটা ব্যথা করতেছে রে এখন। কি আর করবি? বিদেশ আইছত, কষ্ট তো করতেইব। কিরে তোর শৈলে তো গরম কে? কি আর কমো ভাই ক, দেশে থাকতে বুঝতাম বিদেশ মানি অনেক টাকা, মাস গেলেই লাখ লাখ টাকা। কিন্তু এখানে আসার পর বুঝতেছি টাকা ইনকাম হয় মানুষের রক্ত আর ঘামের বদলে। টাকা এমনি কেউ দেয় না রে ভাই। তুই তো সবই জানোস, এত রোদের মধ্যে কাজ করি, মাথার উপর 50 ডিগ্রি তাপমাত্রা। আজকে একটা কাজ শিখে আসি নাই বলে এত কষ্ট করা লাগতেছে। 50 ডিগ্রি তাপমাত্রায় কাজ করার সময় জামা ভিজে, পায়ের মোজা পর্যন্ত ভিজে যায়। বাসায় এসে যে একটু আরামে ঘুমামু তাও পারি না। একটু ঘুম না দিতে দেখি মোবাইলে অ্যালার্ম বাজে উঠছে। কাজে যাওয়ার সময় হয়ে যায়, শরীর জ্বর থাকুক আর যাই থাকুক। এত কষ্ট করার পরে যদি সাপ্লাই টাকা না দেয়, আমার তো আর মরণ ছাড়া উপায় নাই ভাই। আজকে তুই আমাকে শিক্ষাইছ, এই জন্য তুই একটু আরামে আস। জীবনে কত বড় ভুল করছি রে ভাই। দেখ মামুন, তোর আমি আগে বলছিলাম সৌদি আরব আয়, একটা বছর পরে আয়, কিন্তু কাজ শিখা। যদি আজকে তুই কাজ শিখাইতি তাহলে তোর এত কষ্ট করা লাগে না, তোর ফোরম্যানের কথা শোনা লাগে না, তোর তাবুক টানা লাগে না, তোর রোদে যাওয়া লাগে না, তোর বেলচা মারা লাগে না। দেখ আমি কাজ শিখাইছি, এসি নিচে কাজ করি, মাসে 2 লক্ষ টাকা দিতে পারি। শোনেন আপনারা সবাই, প্রবাস আসবেন, কাজ শিখে দক্ষতা অর্জন করে আসবেন, নয়তো এর মতো পরিস্থিতি আপনার হতে পারে।